তিনি নবুয়তের ভূমিকায় গান করেছেন, কথা রেখেছেন। বেলায়েতের ভূমিকায় আমি অধম ফকির আবুল সরকার, সেই দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। পালাগানে যাওয়ার আগে বলবো, বাবা একেবারে আমি একজন সাধারণ মানুষ, আপনাদের পায়ের জুতা ঘোরাবার মতো যোগ্যতা এখন আমার হয়নি। তারপরেও গান ভালোবাসছিলাম, সেখান থেকে আপনাদের দোয়া এখানে আসা। তো অনেক ভুল ত্রুটি হবে, কারণ আমি ভুলের ঊর্ধ্বে নই। আল্লাহ রাব্বুল আলামিন বাজে আলাপ পছন্দ করে, পছন্দ করে না। যে আলাপগুলি আল্লাহ পছন্দ করে না, আমি যেন গানে সেটা ব্যবহার, শুধু গানে নয়, আমরা দৈনন্দিন জীবনে চলার পথেও আমরা যেন বাজে আলাপটা পরিহার করি। এই শিক্ষাটাও নিয়ে যদি দেলোয়ার বাবাজি, আমি আগেই বলছিলাম, আমার সাথী শিল্পী যখন বন্দনা করে শুরু করেছিলাম, বলেছিলাম ওইটা আমাদেরকে বন্ধ করো, আর নাহলে ওইটা বন্ধ করো। এখানে হাজার মানুষ, এত মুরব্বী একসাথে করা কঠিন ব্যাপার। এই বিষয়টা খেয়াল করতে হবে। এই শব্দটা আসলে আমরা গান ভালো মতো করতে পারবো না। আসেন আমরা পালা গানে চলে যাই। আমাকে একটা প্রশ্ন করা হয়েছে প্রথম, বিলায়েতের বিষয়টা পবিত্র কোরআন শরীফে, এটার বিষয় কোন আলোচনা কোরআন শরীফে আছে কিনা, থাকিয়ে কোন সূরার মধ্যে আছে, কিভাবে আছে, এটা আমাদের জানার দরকার। বেলায়েতের পীর মুর্শিদ ওলি আল্লাহ যারা, তাদের মধ্যে ৬টি রূপ বিরাজমান থাকে। এই বিষয়টি আলোচনা করার জন্য আমাকে প্রশ্ন করেছে। তো একটা কথা আমি বলতে চাই না, তারপরে একটু বলি। আমার একটা ভুল হয়ে গেছে মনে হয়, তা ভুল হতেই পারে, কিন্তু এর জন্য আমি মুসলমান না। তাও কিন্তু আমার সালাম দেয় নাই, আমার প্রতিপক্ষের প্রতি সালাম ভালোবাসা রইল, তাই কইছে না, কইছে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কইছে। তাহলে আপনি যা কোন নাই, আর একজনের কাছে আপনি আশা করেন, কোন ভাবে করেন? আর আমি বলেছি আমার প্রতি, আমার সাথী শিল্পী যিনি, উনি বিজ্ঞ একজন শিল্পী, তার প্রতি সালাম শ্রদ্ধা ভালোবাসা রইল, এটাই তো বলছি। আর আমারে সালাম দিলেন না, আপনি মুসলমান না। মুসলমান সালাম দিলে হয় নাকি? আমি যতদিন গান বাজনা করি, এটা আমার একজন কি করবো আমি জানি না। আমি যখন এই মঞ্চে দাঁড়াই, এমনি রাস্তাঘাটে সালাম কালাম ঠিকই হয়, কিন্তু যখন এই বিচার গানের মঞ্চে আসি, আমি কাউরে সালাম দিই না। কারণ এখানে হিন্দু মুসলমান সব গোত্রের মানুষ এই চাঁদোয়ার তলে বসে, ঠিক না? আর কোন সংস্কৃতি নাই। সমগ্র গোত্রের মানুষকে একটা চাঁদোয়ার তলে বসে ধর্ম কথা শোনাইতে পারে, এটা পীর মুর্শিদ ওলি আল্লাহ দরবারে এই পালাগানের মধ্যে হয়। আমি সকলের প্রতি ভক্তি শ্রদ্ধা চরণ ধুলি কামনা করে কিন্তু শুরু করছি। তো তার মধ্যে তো আপনিও আছে। এটা নিয়ে আমি কথা বলাবার চাই, এগুলি না বলা এটাই সবচাইতে ভালো। এবার আসেন আমরা প্রশ্নের দিকে যাব। তার আগে একটা গান আমি করে নেই, তারপরে তুই একটা কথা বলবো, দেখা যাক কি বলা যায়। পবিত্র কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক সূরা মাইদার 48 নম্বর আয়াতে দুইটা পথ আমাদের জন্য দিয়েছেন। সূরা মাইদার 48 নম্বর আয়াত,
তার মধ্যে দুটি পথ, একটা হলো শরিয়াত আর একটা হলো মিনহাজ, যেটা খাস পথ, এটা বিশেষ বিশেষ ব্যক্তিদের জন্য প্রযোজ্য। এই মিনহাজটাকেই বিলায়েতের ধারা বা মারফতের ধারা আপনি বলতে পারেন। সূরা রাদ 7 নম্বর আয়াত, আনতা মানজিলু লিকুল্লি কাওমিন হাদ। আল্লাহ রসুল, আল্লাহ বলছেন, হে আমার রসুল, আপনি হলেন ভয় প্রদর্শনকারী। আপনি কি ভয় প্রদর্শনকারী? ইমাম জালালউদ্দিন সিউতি রাহমাতুল্লাহি আলাইহি এটা সূরা রাদের 7 নম্বর আয়াত 13 পারা, ইন্না আনতা মানজিলু লিকুল্লি কাওমিন হাদ। আপনি শুধু ভয় প্রদর্শনকারী, প্রত্যেক জাতির জন্য একজন হাদি থাকেন। কোরআন শরীফ বলতেছি। ইমাম জালালউদ্দিন সিউতি তার তাফসিরে দুররে মনসুর 4th খণ্ড 129 পৃষ্ঠা, ইমাম ইবনে জারির, হযরত ইকরিমা, ইমাম তাবরানী তাফসিরে তাবারি এর মধ্যে উল্লেখ করেছেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের বুকের উপরে হাত রেখে বললেন, আনতা মানজিরু, আমি একমাত্র ভয় প্রদর্শনকারী। এবার মাওলা আলী আলাইহিস সালামের কাঁধে হাত রেখে বললেন, ইয়া আলিউন আনতা হাত, তুমি হচ্ছ প্রত্যেক কওমের জন্য হাদি এবং ইমাম। দুইটা সূরা কইলাম, আরো কটা কম ইনশাআল্লাহ। তার আগে একটা প্রশ্ন করি, আপনি বলছেন 5-6টা সূরার মধ্যে নবুয়তের কথা আপনি পাইছেন, এই কোন কোন সূরার মধ্যে কোন আয়াতে পাইছেন এটা একটু আমি আজকে জানবো। এটা আমিও শুনছি, আমার কত পড়াশোনা জানিও না, লেখাপড়া কম করছিলাম না, 4 ক্লাস পড়ছিলাম। তো এই জন্য কোন কোন সূরার মধ্যে এই নবুয়তের বিষয়ে আলোচনা আসছে সেটা দয়া করে আপনি একটু বলবেন, আমরা একটু দেখি মিলিয়ে নিব ইনশাআল্লাহ। জানো মহব্বতের বাজারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও খোদারে, আপন ঘরে বৈশা যদি দেখিতে যাও মুর্শিদে তো আসানিয়া নিকুন ঘরে বৈশ যাইয়া সালাদ থেকে এলেন কালাম ফিরে শিখাবে তোরে মুর্শিদে তো আসানিয়া ঘরে বৈশ যাইয়া সালাদ থেকে এলেন কালাম, ও মুর্শিদি শিখাইব তোরে যদি মুকাম্মেল হয়
তোমার ভিতরে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে আপন ঘরে বৈশা যদি দেখিতে চাও মৌলারে ও ভাই রে ভাই বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমান যার পরে বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ইমানের যার পরে হবে চৈতন্য পাগল মানুষ নয় সে সামান্য আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও মৌলারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও খোদারে ও ভাই রে ভাই বেলায়েতে আবরণ যদি হাসিল করবি মন আমার এ মানব ইবাদত করো বুঝাই তোমারে বেলায়েতে আবরণ হাসিল করবি মন আমার এমন ইবাদত করো পাগল বুঝাই তোমারে যেমন আল্লাহ তুমি দেখিবে আল্লাহ দেখিতেছ দেখে চিন্তা করিতেছ আল্লাহ দেখিতেছ দেখে চিন্তা করিতেছ এবাদত করো যেন আল্লাহ দেখে তোমারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও মৌলারে আপন ঘরে বৈশাখ যদি দেখিতে যাও মৌলা ও ভাই রে ভাই খোদা রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমার হাই হাই করো রে মন তোতা পাখি তোমারে ওরে বলে মন তোতা পাখি তোমারে আরে খোদা রহমতার নিয়ামত সহি শুদ্ধ ইবাদত করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে মন তোতা পাখি বুঝাই তোমারে পাগল করো রে মন তোতা পাখি বুঝাই তোমারে সন্তান রশিদের হয় কপাল বন্ধ
চাও খোদারে আপন ঘরে পয়সা যদি দেখিতে চাও মৌলারে আমার ঘরে বৈশাখে যদি দেখিতে আমার ঘরে বৈশাখ যদি দেখিতে চাও খোদারে সাধক আব্দুর রশিদ সরকার, যার গান শুনে মানুষ তরিকতের মানুষগুলি প্রাণ ফিরে পেয়েছে, তার এই গজলটার মধ্যে আসলো বেলায়েতে ইনসান এটা জানার মতো কইরা যান কোথায় জানা পীরে কাছে জানো যায় মোহব্বতের বাজারে আপন ঘরে বৈশা যদি তুমি দেখতে চাও তোমার খোদারে সুবহানাল্লাহ মুর্শিদের তুয়াজ জানিয়া নিগুম ঘরে বৈশ যাইয়া সালাদ জেকের এলেন কালাম শিখাবে তুমি তোমার পীর যদি মুকাম্মেল হয় কামেল করিবে নিশ্চয় তাওহীদ তাওয়াক্কুল ঈমান জাগবে তোমার ভিতরে বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ঈমানটার পরে তোমার কলম হবে চৈতন্য মানুষ নয় সে সামান্য জনম ধন্য করছে যাইয়া এই ওলিয়া বর্তমান বেলায়েতে আবরর যদি হাসিল করবি মন আমার এমন ইবাদত করো বুঝাই তোমারে যেমন আল্লাহরে দেখিতেছো দেখে চেষ্টা করিতেছ এমন ইবাদত করো যেন আল্লাহ দেখি তোমারে এই কথাটার মধ্যে একটা ভেজাল আছে আল্লাহ আমাকে সবাই দেখে না কথা কন না কেন দেখে ছোট আজকে থেকে ৯৮ বছর আগে ভারতে একটা মাদ্রাসা আছে দেওবন্দ মাদ্রাসা দারুল উলুম দেওবন্দ মাদ্রাসা এইখানে দুইটা দলের মধ্যে একটা মারামারি হয়ে 11 জন লোক মারা যায় মারামারি ডেকে নিয়ে এক দলে বলছে যা কিছু করে আল্লাহ করে আপনারা কি করেন সবই আল্লাহ করে ওই যে উনি আবার কয় করে উনি মানা করে কোন দিক যাব এক দলে বললো না সবই আল্লাহ করে না এইটা নিয়ে হইলে গন্ডগোল হইলে মারামারি লোক মারা গেল কয়জন 11 জন তখন আমাদের ফরিদপুরের আল্লামা শামসুল হক ফরিদপুর রহমাতুল্লাহি আলাইহি তরুণ তাগড়া যুবক ওনার যিনি উস্তাদ ওনার যিনি পীর মোর্শেদ কেবলা আশরাফ আলী থানভী রহমাতুল্লাহি আলাইহি জবরদস্ত আলেম রশিদ আহমদ গঙ্গোহী সাহেব ওনারা ছিলেন এই জ্ঞানদামের কোন সীমানা দিতে মীমাংসা আসলো না পরবর্তী কি করা হলো যাগো নাম কইলাম এই আশরাফ আলী থানভীর যিনি পীর যার নাম হলো হাজী আমদাদুল্লাহ মাহাজারি মক্কি রহমাতুল্লাহি আলাইহি ওনাকে আনা হইল সেই সালিশে তখন উনি এটার ফয়সালা করেছিলেন কি ফয়সালা করলেন উনি বলছেন অনেক কথা বলার পরে উনি বলেছেন जिसको अल्लाह चाहता है जिसको अल्लाह चाहता है उसको अल्लाह कामिल है उसको अल्लाह कुद्दत है অর্থাৎ আল্লাহর যে চায় আল্লাহর যে ডাকে আল্লাহর যে চায় আল্লাহ তার দিকে চায় আর যে তার রহমত সেই দিকে যায় তার কুদরত সেই দিকে যায় ফাজ কুরুনি আজ কুরুকুম আজ কুরুনি ওয়ালা তাকফুরুন তুমি আমারে স্মরণ করলে আমিও তোমারে স্মরণ করি এরপরে বলছিল जिसको अल्लाह चाहता नहीं जिसको अल्लाह चाहता नहीं उसको अल्लाह कामिल नहीं
उसको अल्लाह कुदरत थी ওটা আল্লাহর যে চাই না আল্লাহ তার দিকে চাই না আল্লাহর নিয়ামত সে পায় না ওইকে চলে যায় শয়তানের কাছে কথাটা বোঝা গেছে এজন্য এমন ইবাদত করতে হবে ওয়াইস কারানি আশিক রাসূল ওয়াইস কারানি রাহমাতুল্লাহি আলাইহি উনাকে যখন হুজুর পাকের বাজানটা বিরাট কর নাকি হুজুর পাকের জুব্বা মুবারক নিয়ে গেলেন কে গেছিলেন মাওলা আলী আর হলো হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আমি অনেক কথা বলবো না তো একটা কথা বলি অনেক কথাই সেখানে হয় হযরত ওমর পরিশেষে বলছিল হুজুর জীবন ভরে কাছে রইলাম যুদ্ধ করলাম কত কিছু করলাম আমরা জুব্বাটা পাইলাম না আপনি জুব্বাটা পাইলেন নিশ্চয় আপনার সাথে বেশি মহব্বত ছিল তো আমাদেরকে দুই একটা কথা বলেন আমাদের একটা নসিহত করেন যাতে আমার জীবনের ভবিষ্যতের পাথেও তো পাগল তো মাটির দিকে মাথা দিয়ে চোখের পানি ফেলতেছে হঠাৎ করে মুখুচে করে বললেন আপনি তো হযরত ওমর তাই না উনি বললেন আমি হযরত ওমর এটা চিনলে কিভাবে বলল হ্যাঁ আমি হযরত ওমর পাগল বলল আপনি কি আল্লাহরে দেখছেন আস্তে 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 ছোট কথা আপনি কি আল্লাহরে দেখেছেন হযরত ওমর কিছুক্ষণ দম ধরে থেকে বলল হ আমি আল্লাহকে দেখেছি পাগল বলছিল তাহলে আল্লাহ ছাড়া যেন আর কিছুই না দেখে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে আর আল্লাহ ছাড়া যেন আপনার চোখে আর কিছু না দেখেন না দেখে তো বললো আর একটা কথা বলা যায় না বললো হ তা তো বলাই যায় বললো আপনি তো আল্লাহরে দেখছেন আল্লাহ কি আপনারে দেখছে হযরত ওমর বলেছিল হ্যাঁ আমার আল্লাহ আমাকে দেখেছে সুবহানাল্লাহ পাগল বলছিল তাহলে আল্লাহ যদি আপনি দেখেই রাখে তাই সাধক গানের মধ্যে লেখছে যেমন আল্লাহরে দেখিতেছো দেখিতেছেন না করিতেছো এমন ইবাদত করো যেন আল্লাহ দেখে তোমার মাওলা আলী আলাইহিস সালাম ওরে বেলায়েতের বাদশা বেলায়েতে কোবরা হাসিল করলো যারা মজবুত থাকে নিজের ঈমানটার পরে জীবন চলে যাবে ঈমান থেকে দূরে সরে যাবে না ঈমানকে ঈমান আমার মুর্শিদ ঈমানকে আমার রাসূল ঈমানকে আমার সত্তা দেখেন যেদিনকে মক্কা থেকে রাত্রে মদিনায় গেল হিজরত করলেন হাজার হাজার মানুষ ইসলাম গ্রহণ করবার পরেও একজন মানুষ বিপদের সময় কাছে ছিল না ছিল আমার কথাগুলি খেয়াল করে শুনবেন বেলায়েত এর ভাব অর্থ কি বেলায়েত অর্থ নৈকট্য লাভ করা বেলায়েত অর্থ দাসত্ব করা বেলায়েত অর্থ মোহব্বত করা বেলায়েত অর্থ কারো তত্ত্বাবধানে থাকা আল কেফালা যারা সৌদি আরবে থাকে যারা আন্ডারে থাকে তারে কি কয় আমি অমুক কফিলের আন্ডারে আছি অর্থাৎ কফিল থেকে কেফালা অর্থাৎ কারো অধীনে থাকা কারো অধীনে থাকা তো রাত্রে যখন দুইজনে ঘরের মধ্যে প্রবেশ করলেন ঘরটারে কিন্তু কাফেররা ঘিরে ফেলেছিল আমার কথাগুলি খেয়াল করে শুনবেন
কোন মানুষের কাছে মওলা আলী কিন্তু জানে আজকে নিশ্চিত আমাদের মরণ হবে, কারণ কাফেররা প্রতিজ্ঞা করেছিল 40 জন সেনা খোলা তরবারি নিয়ে দাঁড়িয়েছিলেন ঘরের চতুর্পাশে, আজকে মুহাম্মদকে হত্যা না করে আমরা কেউ বাড়ি ফিরবে না। কেউ দরজা ভাঙতে চায়, আবার কেউ বলে এখানে মওলা আলী আছে, 21 বছরের একজন তাগড়া যুবক। আমার রাসূল পাককে আলী বলছে, হুজুর দেরি করেন কেন, আপনি চলে যান, আপনার দেরি হয়ে যাইতেছে না। নবীজি বলে, তুমি কি বলো, দেখো না ঘরটা কেমনে ওরা ঘিরে রাখছে। মওলা আলী বলেছিল, সারা পৃথিবীর মানুষ যদি আপনাকে ঘিরে রাখে তাও আপনারা কেউ ঠেকাইতে পারবে না। কারণ আপনার কোন তুলনা। মওলা আলীকে বলেছিল, তুমি এত গ্যারান্টি দিয়ে বলছো কিভাবে? মওলা আলী বলেছিল, আমি আপনার জবানে শুনেছি, মান রানী ফাকাদ রাইল হক, যিনি আপনাকে দেখছে তিনি হককে দর্শন করেছেন। সুবহানাল্লাহ। তারে কোনো মানুষ আটকায় রাখতে পারে না। রাসূল পাক বলল, তুমি কি করবা? বলে, আমি আপনার বিছানায় শুয়ে থাকবো। তা তুমি জানো না আজকে ঘরের মধ্যে যারা ওরা যারে পাবে তারাই তো হত্যা করবে। মওলা আলী বলেছিল, আমি এটাই তো চাই, আমি আমার বান্ধবের জন্য কুরবানি হতে চাই। মওলা আলীকে ঘরের মধ্যে শোয়াই রেখে উনি কিন্তু চলে গেছে, নিশ্চিন্তে ঘুমিয়েছিলেন। যাওয়ার সময় বলেছিল, আলী আমি তোমার কাছে একটা জিনিস রেখে গেলাম, আমার এতিম মিসকিনরা আছে, গনিমতের কিছু মাল আছে, আমার এই মানুষ আলামিন কয়, তাদের মালগুলি আমাদের কাছে জমা আছে, এইগুলি পৌঁছাই দিয়ে পরের দিন তুমি মদিনায় যে আমার সাথে সাক্ষাৎ করবে। সেদিন মওলা আলী একটা কথা বলেছিল, পৃথিবীর এমন কোন শক্তি নাই আমাকে মারতে পারে, আজরাইল আমার কাছে আসবে না। নবীজি বলল, কেমনে বলো? বলল, আল্লাহর রাসূল আমার দয়া, যাকে আমি সাক্ষী দিয়েছিলাম প্রথম, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তার জবান দিয়ে বলছে, আমি মালগুলি পৌঁছে দিব, পরের দিন মদিনায় যাব, সাক্ষাৎ করব, তারপরে মরণ। এটার নাম হলো ঈমান। সিন্নি দেখলি মোল্লার মা, আর মুগুর দেখলি আমরা না। এরকমই আমার ভক্তবৃন্দের মধ্যে বেশি আছে বাবা। দেখেন হুজুর পাক ঠিকই চলে গেল, ওরা ঘর ভেঙে মওলা আলীরে জিজ্ঞেস করে, তোর মোহাম্মদ কোথায়? ওদিন মওলা আলী বলেছিল, আমি আমার মোহাম্মদকে পাঠিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বললো, তুমি জানো আজকে এই ঘরের মধ্যে যারে পাবো তারে হত্যা করবো? বলে, জানি। আসো আমার সাথে যুদ্ধ করো, যদি যুদ্ধ করতে করতে মারা যায় কোনো দাবি নাই, আর যদি তার সাহস না পাও আমার সাথে প্রতিজ্ঞা করতে হবে, আর কোনোদিন কিছু বলতে পারবে না। মুরব্বীরে কইলে, যারে মারতে এলাম তারে পাইলাম না, ওরে মাইরে লাভ থাকে। এটা হলো বেলায়েতের কোবরা। নিজের জীবনের চাইতে বেশি মহব্বত করতে হবে আপন পীরকে। আল্লাহ রাসূল ঘর থেকে বের হয়ে গেলেন, আবু বকরের ঘরের সামনে গিয়ে দাঁড়িয়েছেন। ওখানে গিয়ে আল্লাহর কাছে দোয়া করেছেন। কোরআন শরীফ খোলেন, সূরা বনী ইসরাঈল ৮০ নম্বর আয়াত। কোন সূরার নাম কইলাম? সূরা বনী ইসরাঈল কত নম্বর আয়াত? আল্লাহ রাসূল বলছে, অকুর রব্বি আদখিলনি মুদখালা সিদকিউ ওয়াজা আখরিজনি ওয়াজা আলনি মিল্লা দুনকা সুলতানুন নাসিরা। হে আল্লাহ, আমি তো নবুয়ত নিয়ে চলে আসলাম, আমার বিলায়েত, আমার রিসালাত
আমি একটা ঘরে চুয়েছি আল্লাহ, তুমি তার হেফাজত করো। এটা সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। আমার বেলায়েত, আমার রিসালাত আমি ঘরের মধ্যে রাখি আইছি আল্লাহ, তুমি তার হেফাজত করো। বিদায় হজ করে যাবার সময় গাদিরে খুম জায়গার মধ্যে যে আয়াত নাযিল হলো, ইয়া আইয়ুহার রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মিন রাব্বিয়ান্না আলিউল মাওলা উল মুমিনিন ফাইয়ান লাম তাব বালাগাতা রিসালাতু ইয়াসিমুকা মিনান নাস। আল্লাহ রাসূল যাত্রা বিরতি করে 16 লক্ষ লোকের মধ্যে মাওলা আলীকে ডেকে নিয়ে মঞ্চের উপর একটা মঞ্চ করলো। জোহরের নামাজ শেষ হয়ে গেল, আসরের নামাজের আগে 16 লক্ষ মানুষের মধ্যে মাওলা আলীকে মঞ্চে তুলে বলেছিলেন, আল্লাহ বলল জানিয়ে দাও। কি জানিয়ে দাও? মান কুনতু মাওলাহু ফাহাজা আলিউল মাওলা, আমি যার মাওলা আমার আলী হইল তার মাওলা। অলি আলী থেকে অলি, এই যত অলি সব মাওলা আলীর বংশধর। সুবহানাল্লাহ। যত অলি এরা সবাই মাওলা আলীর বংশধর। এই জন্য ও আলী আল্লাকুম সূরা রুকু অবস্থায় যাকাত দিয়েছে মাওলা আলী। সূরা মাইদার, এটাও তো সূরা মাইদার 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রসুল সালাতে ছিলেন মদিনার নবমীতে। মাওলা আলী পিছনে কাতারে যে দাঁড়াইছেন, অনেক সময় মানুষ দৌড়ে যে পিছনে খাড়ায় না, তো মাওলা আলী দাঁড়াইছেন, সবাই সেজদায় গেছে। এমন সময় একজন ভিক্ষুক এসে বলল, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো, হে আল্লাহ রসুল আমারে কিছু সাহায্য করো। সবাই তো সেজদায়, কে কথা কয়? তখন উনি বলল, আল্লাহ তোমার রসুলের কাছে এসে আমি ফিরে গেলাম। তখন মাওলা আলীর পিছনে কাতার ছিল, এই আঙ্গুলের মধ্যে একটা আংটি ছিল হীরকের, এটা ইশারা করে দিয়ে বললো এটা তুমি নিয়ে যাও। কোরআন শরীফ দেখেন। নামাজ শেষ হয়ে গেল, আমার আল্লাহ বলছেন তোমরা আনুগত্য করো আমার রসুলের, আনুগত্য করো আমার। আর যারা রুকু অবস্থায় যাকাত প্রদান করে, যাদের কাছে আমি সব নিয়ামত দান করে দিয়েছি। আমি এই পর্যন্ত রাখলাম বেলায়েতের মাওলা আলীর বিষয়ে। আপনার কাছে জানবো নবুয়ত সম্বন্ধে কোন সূরা কোন সূরার মধ্যে আসছে একটা পরিচয় দিবেন। আমি যেটা যেটা বলছি আপনি দেখতে পারেন খুলে। আমার একটা প্রশ্ন, এবার আসেন যিনি বেলায়েতের মুর্শিদ হয়, কুরআন শরীফ পড়েন সূরা ফাত্তার প্রথম রুকুর 10 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা ইউবায়ুনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। আচ্ছা আমার কথাই কি বিরক্ত নাকি? হ্যাঁ, আচ্ছা আল্লাহ আল্লাহ কই ডাক পারি না? আল্লাহ কোনদিন আপনার কাছে আইছে? হ্যাঁ রাখো, আইছে? আল্লাহ কি শোনে না? আল্লাহ বলছে আমি সামিউন, আমি সব শুনি। তা ডাকি আল্লাহ আসে না কেন? এটা একটা প্রশ্ন না? শোনেন, আল্লাহ আল্লাহ যেটা করি, আল্লাহ যে বিষয়টা, এটা কোনো আকারধারী জিনিস নয়। কি এই যে আল্লাহরে প্রশ্ন করছে, আল্লাহ তোমারে পাইনে তুমি কি? আল্লাহ কুরআনে উত্তর দিয়েছে, আল্লাহু নূরুস সামাওয়াতি ওয়াল আরদ, আসমান জমিনের নূর হলো আমি আল্লাহ। সুবহানাল্লাহ। নূর মানে কি? নূর মানে কি? নূর মানে কি? নূর মানে হইল আলো। যেখানে বাতি জ্বলছে আলো, আচ্ছা যে আলো জ্বলতেছে, আলো ধরা যাবো? ধরা যাবে? কিন্তু যেটার মধ্যে জ্বলে ওটা কি? ওটা ধরা যাবে। আল্লাহর সেই নূর যখন প্রাপ্ত হয়, তখন তার নাম হয় মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সাল্লাল্লাহু। অর্থাৎ যদি রিসালাত প্রাপ্ত হয়, এই একটা রূপ। এরপরে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউবায়ুনাকা,
ইউবাইনাল্লাহি ইন্নামা ইয়াদুল্লাহি ফাওকা আইদিহিম। অর্থাৎ যারা আপনার হাতের মধ্যে হাত দিয়ে শপথ গ্রহণ করছে, যাদের হাতের উপর ইয়াদুল্লাহ মানে হাত, ফাওকা আইদিহিম মানে উপরে, যাদের হাতের উপরে আবার আপনার হাত, তাদেরকে কয়ে দেন ওইটা আপনার হাত নয়, ওইটা আমি আল্লাহর হাত। সুবহানাল্লাহ। কিরা কইছে যে কে? আল্লাহ কয়। শিরকের ফাতোয়া দিলি কোরআন শরীফে দাও, আমারও দিও না। হে রাসূল, আপনি ধুলা নিক্ষেপ করেন না, ওটা আমি নিক্ষেপ করেছি। সুবহানাল্লাহ। এবার আসেন ইয়াদুল্লাহ। ইয়াদুল্লাহ মানে হাত। মাওলা আলীর নামের সঙ্গে ইয়াদুল্লাহ নাম আছে, এই জন্য মাওলা আলী বলছে আমি আল্লাহর হাত, আমার এই হাত ছাড়া কাউরে আল্লাহ কিছু দিতে পারবে না। থাক। আরেকটা হলো ওয়াজহুল্লাহ। ওয়াজহুল্লাহ মানে চেহারা। কার চেহারা? আল্লাহর চেহারা। কোন চেহারা? সিবগাতাল্লাহি মান আহসানু মিনাল্লাহি সিবগাতাও। আমার রঙে রঞ্জিত হও। যিনি এখন সাধনা করে ওই নূর প্রাপ্ত হয়, ওই মানুষটা আল্লাহর রঙে রঞ্জিত হয়, আল্লাহর গুণে গুণান্বিত হয়, আল্লাহর সেবাতে মুত্তাসির হয়, আল্লাহর নূর তাজাল্লিতে মুতাজাল্লি হয়, তখন তার নাম হয়ে যায় ওলি আল্লাহ। এই ছয়টা শক্তি অর্জন না করলে প্রকৃত ওলি হওয়া যায় না। বিরক্ত হয়েছেন মনে হয়। আমি কোরআন থেকে যতটুকু আমার মালিক সাধ্য দিয়েছে আমি বলার জন্য চেষ্টা। ইনশাআল্লাহ। আপনার কাছে একটা প্রশ্ন করি, অনেক বিজ্ঞ মানুষ আপনি, কুল্লু নাফসিন যায়কাতুল, এই কথাটা কিরা কইছে? এটা কি হাদিস না কোরআন? কোরআন। কোরআনকে কয় আল্লাহ কয় কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। প্রত্যেকটি নফসের মরণের স্বাদ গ্রহণ করতে হবে। আসেন, এবার হুজুর পাককে নেওয়ার জন্য আজরাইলকে পাঠালেন। আজরাইলকে বলল, আজরাইল খবরদার, আগেই কিন্তু বলো না, আমার হাবিবকে সালাম দিয়ে বলবে সে যদি আসতে চাই তুমি নিয়ে আসো, আর যদি আসতে না চাই তাকে আনা যাবে না। হ্যাঁ, যদি কিয়ামত পর্যন্ত থাকতে চায় আমি আল্লাহ রাজি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। এ জায়গায় কইলো সব সব নফসের মরণের সাপ। আবার উনাকে বললেন, একমাত্র উনাকেই বলেছেন যে উনি যদি আসতে চায় তাহলে নিয়ে আসবা, আর যদি আসতে না চায়, উনি কিয়ামত পর্যন্ত থাকতে চাইলেও আমি আল্লাহ সেটা রাজি। আজকে এই যে আমাকে দেশে যে ভেজাল, এই ৭৩ কাজে হয়েছে আমাকে দেশে, হ্যাঁ কারা ভাব নাই। আরে ভেড় খারে, কেউ তো নবীরে নূর মানবে যায় না, হেরা মাটি বানাই ছাড়বো। কেউ আছে নবী আমাকে মতোই মানুষ বানাই ছাড়বো। কেউ কিয়াম করবো, কেউ বেদাত করবো, কেউ পীর ধরবো, কেউ মানা করবো। এই যে ফাতনা ফেসাদ, কেউ এখানে বান্ধে, কেউ এখানে বান্ধে, কেউ আস্তে আমিন কয়, কেউ জোরে আমিন কয়, কেউ তুয়াল্লিন, কেউ জুয়াল্লিন। এই যে ফেরকা। আমার হুজুর পাক যদি থাকতো এত ফেরকা হইতো? হ্যাঁ, আল্লাহ কিন্তু কইছে আপনি কিয়ামত মতো থাকতে চাইলে আপনাকে আমি সময় দিব। থাকলে ভালো হইতো না? কথা কোন দেখে মানুষ পাগলের মতো যে তাকে দেখতে যাইছে। এত বড় একটা সুযোগ পাওয়ার পরেও উনি থাকলো না, এই থাকিয়ে ক্ষতি হইতো কি? শুনছেন নাই কথা? জীবনেও না। হ্যাঁ, উনি থাকলে আমাকে ভালো হইতো না? অবশ্যই। উম্মতের জন্য ভালো হওয়া সত্ত্বেও যিনি উম্মত ছাড়া কিছুই জানে না, তিনি থাকলো না। আর থাকলো না কারণটা কি? আর থাকলে ক্ষতি দেখি। আপনি অনেক কোরআন শরীফ জানেন, আপনি কোরআন ছাড়া কথা কন না।
আমি শ্রদ্ধা জানাই আপনাকে আবার ওই জন্য। যারা কোরআন জানে তাদেরকে আমি সেলাম নতুন। মানুষ তো। এটার ফয়সালা আপনি করবেন। আর একটা বিষয় আপনার কাছে রাখি, কি নবুয়ত। এই যে ওহী আসছে না, এই ওহী কয় প্রকারের ওহী? এই ওহী কয় প্রকারের ওহী, কার কাছে কোন সময় কোন ভাবে আসে, এটার একটা ফয়সালা আপনি দিবেন। আশা করি আর বেশি আর কিছু না কইলাম, দেখা যাক। তা আপনি যেহেতু সালাম দিলে খুশি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাহ বাহ এবার সাইজির একটা গান রাখতে চাই, রাখতে চাই, তারপরে আমরা মধুর কথাগুলি শুনবো বসে। আমরা শুনবো বসে বসে। আমিও শুনবো, আপনারাও শুনবেন, আমিও শুনবো। আমার জানার খুব আগ্রহ, ইচ্ছা। এই জন্য কথাগুলি আপনারা সুন্দর পরিবেশ দিবেন। আমি কোনো বাজে কথা বলি না, আল্লাহর রহমতে। এটা কোনো রেকর্ড নাই। আমি যা বলি দলিল থেকে যতটুকু সম্ভব হয় এটা আমি বলার জন্য চেষ্টা করি। যে নাম স্মরণে এই মানুষের তাপিত প্রাণ শীতল করে, যে নাম স্মরণে তাপিত প্রাণ শীতল করে, ভববন্ধন জ্বালা যাই তার দূরে, ভববন্ধন জ্বালা, ভববন্ধন জ্বালা যাই তার দূরে, বসে নামে দিবারাতে মুর্শিদ কি ধনয়া আসে রে মন, এই আর যে নাম স্মরণ হরে, শীতল শীতল করে ভব বন্ধন জ্বালা যাই তার দূরে, ভব বন্ধন জ্বালা, বন্ধন জ্বালা যাই তার দূরে, এবার যত সেই নামে দিবারাতে মুর্শিদ ধনয়া আসে মোহনে জগৎ। মুর্শিদের চরণের সুধা পান করিলে হরে খোধা, মুর্শিদের চরণের শোভা পান করিলে হরে খোদা। আর মুর্শিদের ওই মুর্শিদের চরণ সুধা পান করিলে হরে খোদা, তোর
মুর্শিদ কি ধন আর আছে রে মন এই জগতে আপনি খোদা আপনি নবী আপনি হলেন আদম আপনি কোথায় আপনি নবী আপনি বলে আদম ছবি আপনি খোদা আপনি নবী আপনি হলেন আদম ছবি অনন্তর করে ভালো কেমন নেশায় লীলার গান অনন্তর করে ভালো মুর্শিদ ধন আছে আলা কুল্লে সাই মোহিত আলা কুল্লে সাই বিকাদিল আলা কুলে সাই মোদিত আলা কুলে সাই মোদিত আলা কুল্লে সাই মোহিত আলা কুল্লে সাই বিকাদিল তোরে কালাম লেহা গেল তবে সেই ভাব জানতে পারে তোরে কালাম সবুদি করো জানি যে তবে সেই ভাব জানতে পারো জানি লালন থাকে ফেরো জানি লালন থাকে ফেরো জানি লালন থাকে ফেরো জানি লালন থাকে ফেরো
কি ধন আর আছে রে মন জয় খাজা বাবা, জয় হোক আমার। আবার সালাম দিল দিয়ে মেজালটা বাজে তা না হইলে বলতাম না কয় আমি কোনো মঞ্চে গিয়ে আমি কেউ সালাম দিই না কয়টা আমার বংশেই নাই যাক এটার পিছনে একটা কারণ আছে ওই কথা ওই ঘটনা নাই বললাম সময় লাগবে অনেক কয় আপনারা সালাম দিলাম আপনি একজন জ্ঞানী শিল্পী কোরআন টোরান জানেন এর জন্য সালাম আপনারে দিলাম আসসালামু আলাইকুম আচ্ছা ভাই আমার দয়ালু নবীজি একদিন বসে আছে তার চারজন প্রধান সাহাবী মাওলা আলী ওমর ওসমান আবু বকর চারজনকে সাথে নিয়ে প্রথমে রাসূল ছিলেন একা এক ব্যক্তি গিয়ে বলেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বসো তোমার জন্য 5 নেকি আরেকজন গিয়ে সালাম দিল আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ কয় বসো তোমার জন্য 10 নেকি আসলো সাহাবী চারজন নিয়ে বসলেন আরেক ব্যক্তি ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করে যায় আমার হুজুর পাক তার চারজন সাহাবী নিয়ে বসে আছে আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু কয় বসো তুমি তোমার জন্য 40 নেকি প্রথমে আপনি সালাম দিলেন না এখন আপনি সালাম দিলেন এতে কি নেকি বাড়লো না কমলো কি বলেন আপনারা ভুল হইলো কি কথাটা বলা হ্যাঁ এর বিষয়টা একটু বোঝাবেন আর এই যে সালাম দিলে একবার সালাম দিলে 10টা করে নেকি হয় জবাব দিলেও নাকি হয় সালাম দিলেও নাকি হয় আমি একটু জানতে চাই যেহেতু আপনি বেলায়েতের একজন মুর্শিদ এই দুনিয়ার মধ্যে থেকে যত নেকি কাজ যত ভালো কাজ করলাম নেক আদায় করলাম আমি জানতে চাই সর্বমোট কতটি নেক হইলে জান্নাতবাসী হওয়া যায় এগুলো কিন্তু প্রশ্ন না পয়েন্ট কি বলেন আপনারা আমি বলেছিলাম আমার এই পবিত্র নবুয়তটা আল্লাহ আমার দয়াল নবীজিকে শ্রেষ্ঠ নবুয়ত আমার আল্লাহ শ্রেষ্ঠ নবীজিকে দান করেছেন কি বুঝবি না মজা কোরআনের মধ্যে তার প্রমাণ আছে আমি বললাম 5টার মধ্যে তো একেবারে জোরজোরায় আরো আছে ভাই জানা থাকলে আপনি কোরআন সম্বন্ধে ভালো জানেন আপনি একটু জবাবটা দিবেন অবশ্যই দিব ইনশাআল্লাহ অনেকগুলি কথা শুনেছি আচ্ছা বললো আমার আলী একদিন আল্লাহকে বলেছে আমার হাত ব্যতীত আল্লাহ কাউকে কিছু দিতে পারবে না পাবে না কেউ কিছু পাবে না আমার হাত ব্যতীত কথাটা বলছেন শুনছেন না আপনারা আলীর হাত অলির হাত কথাটা বলছেন ওই হাত ব্যতীত কোনো কিছুই পাওয়া যাবে না ইয়াদুল্লাহ যে হাতের নাম বলছে তাই বলছে না আমি আপনার কাছে একটু জানতে চাই আমি কোনো বাজে কথা বলবো না আপনার কথার পাশে কথাগুলি শুধু আমি দাঁড় করাবো কি বলেন ভাই আপনারা আলহামদুলিল্লাহ মাওলা আলীর 2টা হাত নাকি আমি আপনার কথা ওভারটেক করলাম না অমান্য করলাম না ঠিক আছে আলীর হাত অলির হাত আলীর হাত ব্যতীত আল্লাহ কোনো কিছুই দেয় না এটাও ঠিক আছে ইয়াদুল্লাহ তার একটি নাম দিয়েছে
এটাও ঠিক আছে। এই মাওলা আলীর হাতের মধ্যে আমার আল্লাহ বলছিল যে আমি তোমার এই দুই হাতের মধ্যে যে বস্তু আমি দান করিলাম, এর জন্য পবিত্র কুরআন মতে আমি তোমাকে নিজে আল্লাহ একটি নাম দান করলাম। আমি জানতে চাই আপনার কাছে সেই নামটা কি, নামের আবেদনিক অর্থ কি? আর আলীর হাতের মধ্যে, দুইটা হাতের তালুর মধ্যে দুইটা চিহ্ন ছিল। আমি আপনার কাছে জানতে চাই দুই হাতের মধ্যে দুইটা চিহ্ন কিসের চিহ্ন ছিল? পবিত্র কোরআনের কোন সূরা, কত নম্বর আয়াত? আপনারা শুনতে চান না? যার হাতে এত রহমত, এত বরকত, কি আমার বড় পীর দুনিয়াতে আসছে, তার কাঁধের মধ্যে একটা চিহ্ন নিয়ে আসছে। আমার খাজা বাবা দুনিয়াতে আসছে, ভোকালটা আর একটু বাড়বে বাবা, তার হাতের মধ্যে একটা চিহ্ন নিয়ে আসছে। কি? আমার নবীজি যখন, আমার মায়ার নবী, আমার দয়ার নবী, আমার রহমতের নবী যখন দুনিয়াতে আসছে, তারও কয়েকটা প্রতীক চিহ্ন নিয়ে দুনিয়াতে আসছিল। কি? আমার মাওলা আলীর ওই রকম দুইটা হাতের মধ্যে দুইটা চিহ্ন ছিল। আল্লাহ বলেছিল আমি তোমার এই দুইটা হাতের মধ্যে এমন চিহ্ন দিলাম, আর এই চিহ্নর পাশাপাশি আমি আমার তরফ হইতে আমি নিজে তোমাকে একটি নাম দান করলাম, যে নামটি পবিত্র কোরআন। আপনি বলবেন কোরআনের কোন সূরা, কত নম্বর আয়াত? ওই নামের আবেদনিক অর্থটা কি? এইবার আসেন, আমার নবীদের উপরে ওহী আসে, এটা কয় ভাগে আসে? প্রশ্নটা জিজ্ঞেস করছেন ও বাজান। একটা হইল ওহী আর একটা হইল ইলহাম। কি? ওহীর দরজা বন্ধ হয়ে গেছে না, বর্তমানে ইলহামের জগৎ নাকি? যখন ওহীর যুগ ছিল, নবী যুগের পর যুগ যুগ ধরে যখন নবীরা দুনিয়াতে আসতেন, কি নবীদের কাছে ওহী নিয়ে আসতেন কে? জিবরাইল আলাইহিস সালাম, যিনি আল্লাহর বার্তাবাহক, আল্লাহর হুকুমের চাকর, আল্লাহর হুকুমের গোলাম। কি? জিবরাইল ওহী নিয়ে আসতেন নবীর কাছে। এই ওহী তিন ভাগে বিভক্ত: বাতিনি, জাহেরি, কালামি। কি? বাতুনি ভাবে যেটা নবীর কাছে আসতো সেটা নবীর ভিতরে থাকতো। জাহেরিতে যখনই নবী তার পবিত্র জবানে তিনি প্রকাশ করতেন, সেটা সাথে সাথে গাছের ছালে, পাতার গায়ে, পাথরের মধ্যে লেখা হইতো। কি? তখন সেটা প্রকাশ হয়ে গেল। আর সেটাকে একত্রিত করে যখন সিল ছাপ্পর মারা হইল, তখন সেটাকে পবিত্র কোরআন বলে আখ্যায়িত করা হইল, যেটাকে বলা হয় কালাম। কি? তাহলে ওহীর ভাগটাও তিনটা। একটা থাকতো তার হৃদয়ে, সেটা হলো বাতনি অবস্থায়। কি? আরেকটা জাহেরি, যেটা আমার নবীর মুখ দিয়ে আল্লাহ পবিত্র কোরআনের সূরা এবং আয়াতগুলি, কালামগুলি নবীজি প্রকাশ করতেন। কি? ওইটা হলো জাহেরি। আর কালামি, যেটা কালামে লিপিবদ্ধ হয়েছে নাকি? এই তিন ভাগে। তার প্রশ্ন, আমার আল্লাহ বলল, হে আমার দোস্ত, তুমি যদি কিয়ামতের আগ পর্যন্ত দুনিয়াতে থাকতে চাও, আমি তোমাকে রাখবো। তোমার আসার কোনো প্রয়োজন নাই। আমার নবী যদি থাকতো লাভ হইতো কি? নবী নাই, নবী যে নাই, যদি না থাকে ক্ষতিটা কি? কি? এটা আপনি বুঝতেছেন না? থাকলে লাভ হইতো কি, না থাকলে ক্ষতিটা কি? ক্ষতির পরিমাণ আর লাভের পরিমাণ আপনি নিজে বোঝেন না? হ্যাঁ? আমার নবী যদি দুনিয়াতে থাকতো, আপনি এত নাচানাচি থাকতো না, নাচানাচি বন্ধ হয়ে যেত। কি? রসগোল্লা থুইয়া কি কেউ সিটাগুড়ের বগলে যায়? এই সিটাগুড়ের মরতো না? হ্যাঁ? এখন তো তাও ভক্ত বালক বানাইবার পারেন, ভিক্ষা করেও কুল পাইতেন না। ভিক্ষাও দিত কিনা সন্দেহ। যদি আমার নবী থাকতো, তাহলে ক্ষতি সবচাইতে বড় আপনি কই হইতো। আমি আমার উচিত কথা বলতে ডরাই না। কি বলেন? হ্যাঁ? আমার নবী বলেছে, আমি বিদায় নিয়ে গেলাম, রেখে গেলাম আমার মাওলা আলীকে। খতমে নবুয়ত রেখে গেলাম বেলায়েত, নবুয়তের যুগ শেষ, নবুয়তি খতম।
নবী বিদায় নিলেন, রেখে গেলেন বেলায়েতের যোগ। নবী যদি থাকতো সবচেয়ে বড় ক্ষতি আপনাদের হইতো, আর আমরা যারা উম্মত আমাদের জন্য লাভ হইতো, আমরা ভুল পথে যাইতাম না, আমরা সরাসরি তাকে পেতাম, তার পবিত্র মুখ থেকে পবিত্র কথাগুলি আমরা শুনতে পেতাম, আমাদের জীবনটা হইতো ধন্য। এটা হলো আমাদের ক্ষতি নাকি? আর আমার নবীজি, হ্যাঁ, যার নিজের আয়ু, একটা গানের মধ্যে বলছে না, এক রাত্রে যায় 27 বছর ঘুরে আসলো ভবানী, মিরাজের ভেদ জানে উম্মে হানি। কি 27 বছরের আয়ু নষ্ট হয়ে গেল, আয়ু কাটা গেল। এটা কি নবীজির নিজের স্বার্থের জন্য নবী কিছু করেছে? এইটা কার জন্য তার এই আয়ু কাটা গেল? কিসের জন্য? আমার নবী মিরাজে গেল, মিরাজে গিয়ে কি তার লাভের জন্য কোনো কিছু তিনি এনেছেন? আনেন নাই। যাহা কিছু এনেছেন সব উম্মতের জন্য। নামাজ, রোজা, হজ, যাকাত, কলেমা, কি উম্মতের জন্য নিয়ে আসছে না? তার আয়ুটা উম্মতের জন্য দান করেছে। কি আমার দয়াল নবীজি কিয়ামতের আগ পর্যন্ত থাকতে পারত, আমার নবী থাকতে চায় না। আমার নবী থাকতে চাই নাই। আমার নবী বলেছিল, আমি যদি থাকি, আহা, এখানে অনেক বড় একটি রহস্য। আমার দয়াল নবীজির বাবা মারা গিয়েছিলেন, মায়ের কাছে বলল, আমি আমার বাবা কবরখানা দেখতে চাই। বাবা কিন্তু দেখতেই পারলাম না। আমার নবীজিকে সঙ্গে নিয়ে মা আমিনা তায়েবে চলে গেলেন তার বাবার কবর দেখানোর জন্য। বাবার কবরের মধ্যে পড়ে কাঁদে। আমার আল্লাহ বলে, আজরাইল তুমি এই মুহূর্তে চলে যাও, আমার দরদির মায়ের জানটাও তুমি কবজ করে নিয়ে আসো। এত কঠিন আত্মা, কঠিন প্রাণ যার, সেই আজরাইল সেদিন 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলল, পরওয়ারদিগার, এই কি তোমার বিচার? বাবার সুখে পাগল হয়ে গেছে, এই মুহূর্তে যদি তার মায়ের জানটাও ধরে নিয়ে আসি, মায়ের সুখে হয়তো তোমার বন্ধু পৃথিবীর মায়াও ত্যাগ করতে পারে। আজরাইলকে বলেছিল, আমার আল্লাহ, আমি যা বুঝি তুমি তা বুঝো না। আমার বন্ধুকে যদি আমি এতিম না করি, আমার দোস্তকে যদি আমি এতিম না করি, এতিমের দরদ সে বুঝবে না। তাই আমার নবীজি যদি মৃত্যু স্বাদ না চাকতো, তার উম্মত আমরা, আমাদেরও চাকতে হইতো না। কি বাজান? দলিল সম্মত কথা, দলিলের বাহিরে একটা কথাও আমি বিউটি সরকার বলবো না। যেই কথা বললে ভুল হবে, অন্যায় হবে, বেবিচার হবে, আমার কথাই ভুল ধরবে, এমন কথা যেন আল্লাহ আমাকে দিয়ে না বলায়। আমার নবীজি মৃত্যু স্বাদ চেখেছে বিধায় তার উম্মত আমরা, আমাদেরও চাকতে হয়। আর তিনি বিদায় নিয়েছে, পর্দা নিয়েছে বিধায় তার উম্মতেরাও যখন বিদায় নেয়, পর্দা নেয়, তারই নামের উপরে তাকে কবরের মধ্যে, গোরস্থানের মধ্যে রেখে আসতে হয়। কি তার উপরে ন্যস্ত করে দিয়ে আসতে হয়। গেল আপনার জবাব। এইবার নবুয়তের মাঝে যার কথা পবিত্র কোরআনে কোন কোন সূরার মধ্যে আছে, আগে একটা গান ধরি, তারপরে বলি। ওরে যেই চাঁদের জ্যোতি জোগায় স্বয়ং আপে মাওলাজি, জন্ম মৃত্যু বিয়া, এই 3টা শর্ত দিয়া বানাইছে মানুষ, আল্লাহ বানাইছে দুনিয়া। কি প্রত্যেকটা জীবের, যাদের ভিতরে জীব আত্মা আছে, এই যে 5টা আত্মা, জীব আত্মা, পরমাত্মা, ভূত আত্মা, আত্মা রাম, আত্মা রামেশ্বর, এই 5টা আত্মা যেই জীবের মধ্যে আছে, তার মৃত্যু স্বাদ চাকতেই হবে।
কি বাজান? যার মধ্যে আত্মা আছে, যার মধ্যে জীবন আছে, তার মৃত্যু স্বাদ চাকতেই হবে। তার কারণ আমার নবী শ্রেষ্ঠ নবী, তার আগের নবী ছিল যিনি আমাদের মানব জাতির আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, যার সিঁড়ি বেয়ে বংশ বেয়ে প্রত্যেকটা নবী পয়গম্বর দুনিয়াতে পদার্পণ করেছে। তিনিও কিন্তু একজন নবী ছিল পবিত্র কোরআন মতে। কি আদম আলাইহিস সালাম একজন নবী ছিলেন না বাজান? তারও তো মৃত্যুর স্বাদ চাকতে হয়েছে। কি ক্রমান্বয়ে স্টেপ বাই স্টেপ, সিঁড়ির পর সিঁড়ি। ইচ্ছা করলে থাকতেও পারতো। হ্যাঁ, এখনো আছে, এখনো আছে, এখনো আছে আল্লাহর কুদরত। এগুলি হলো আল্লাহর কুদরত। যদি মানুষ মরেই যায় তাহলে সে আবার ঘুরে আসে কেমনে গো বাজার? এই দুনিয়া কিয়ামত হওয়ার আগে ঈসা আলাইহিস সালাম আসবে না দুনিয়াতে? যেগুলো হাদিস কোরআনে বর্ণনা আছে, এগুলো তোর বিউটি লেখে নাই, হাদিস দলিলই তো বলছে নাকি সে আসবে। কি আসবে না? আসবে। আবার জীবিত অবস্থাতে কোন আল্লাহর নবী একজন জান্নাতে চলে গেছে। কি খিজির আলাইহিস সালাম কিয়ামতের আগ পর্যন্ত তিনি জীবিত আছে, যার কথা পবিত্র কোরআনের মধ্যে আছে। কি তারা রয়েছে কায়দা কৌশলে, আল্লাহর রহমতে। আমার নবী তা চাই নাই, এর জন্য তিনি থাকতেও না, বিদায় নিয়েছে। তাই একটি গান করি, তারপর বাকি প্রশ্নের জবাব গুলি করি। যেই চাঁদের জ্যোতি জোগায় আপে মাওলাজি, যেই চাঁদের জ্যোতি জোগায় স্বয়ং আপে মাওলাজি, নিষ্কলঙ্ক চন্দ্র আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। আকাশের ওই চন্দ্র তারা দরদির ওই চাঁদের পিছে দেয় মহড়া। আকাশের ওই চন্দ্র তারা ও বাজান চাঁদের পিছে দেয় মহড়া। মিটমিট করে আলো জ্বলে হয় না চোখি, দেখো মিটমিট করে আলো জ্বলে হয় না চোখি, নিষ্কলঙ্ক চন্দ্র আমার দয়াল নবীজি, আমার মায়ার নবীজি। গাছ হতে বীজ জন্ম নিতে, ওরে বাজান হাত পেতে কই মোনা যাতে। গাছ হতে বীজ জন্ম নিতে, গাছ হতে বীজ জন্ম নিতে, হাত পেতে কই মোনা যাতে। পাক কলেমা
যেইভাবেতে আমার কাছে করলো জিজ্ঞাসা, ভুলি নাই কথা করিব পুরাণ। আপনারা যদি ভাই গো করেন গন্ডগোল, আমাদের কবিত্বের মাঝে হয়ে যাবে ভুল গো। আপনারা যদি ভাই করে থাকেন চোখ, আমরা দুইজন মনের মতো গাইতে পারবো গো, গাইতে পারবো গো। এইবার আমার প্রশ্নের জবাব দিয়া দিব তারে। পবিত্র কুরআন মতে কয়টা সূরার মধ্যেই নবুয়তের কথাই আছে, জিগাইছে আমার। আস্তে লয়ে থাকো। পবিত্র কুরআন মতে নবুয়তের কথা 114টা সূরা। কয়টার মধ্যে দেওয়া আছে? আছে অনেকটির মধ্যেই দেওয়া। তার থেকে আমি কয়েকটার নাম আপনাদেরকে বলি, আপনারা শুধু গুনে রাখবেন। 1 নাম্বার সূরা বাকারা আয়াত নাম্বার 144 বা 146। 2 নাম্বার সূরা আলে ইমরান আয়াত নাম্বার 61 বা 144। সূরা নিসা আয়াত নাম্বার 1 হইতে 63 পর্যন্ত। সূরা হুদ আয়াত নাম্বার 17। সূরা ইউসুফ আয়াত নাম্বার 9, 10, 11। সূরা রাআদ আয়াত 43। সূরা সাবা আয়াত 47 নাম্বার। কি বাজান কয়টা হইল? 7টা না? মাওলানা আশরাফ আলী থানভী খুব পাওয়া যায় এখন বাজারে, একেবারে বাংলা তাফসীর সহ। কি লেখক? মাওলানা আশরাফ আলী থানভী। পৃষ্ঠা নাম্বারও বইলে দেই, 3 থেকে 242। আগুন লাগিলে আগুন নিভাইতে মনে করে, আগুন লাগিলে আগুন নিভাইতে মনে করে আমার আল্লাহ রে। নবীজি 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 প্রেমের আগুন লাগলো জানাম তোরে, ওই আমার আল্লাহ রে। নবীজি প্রেমের আগুন লাগলো জানাম তোরে, ওই আমার আল্লাহ রে। আমার কাছে ছিল জিজ্ঞাসন, আশা করি হইল পূরণ হইল এখন। এইবার আমার প্রশ্ন এলো, হাই রে গুণের ভাই, ধীরে ধীরে 2টি প্রশ্ন জিগাইতে চাই, সুন্দর করে জবাব দিবে ধর্মরাজা সরে। সুন্দর করে জবাব দিবে ধর্মরাজা সরে। ওমর আল্লাহ নবী প্রেমের আগুন লাগলো জারণ তরে, ওই আমার আল্লাহ রে। নবীজি প্রেমের আগুন লাগলো জারণ তরে।
বাজান, এই যে বেলায়েতের পীর মুর্শিদ নাকি কয় সত্য কথা কবার বাড়ি সাধক আইনাল মিয়াল সৃষ্টি যাবেন, যার সাথে আমার অগণিত পালা হয়েছে আমার এই ছোট্ট জীবনে। বাজান বলতো কয় মারে উচিত কথা কইলে তো কবার বাড়ি, কিন্তু কই না বেকায়দার জন্য। ওই যে আমি একটা কথা বলছি, এর জন্য আমার একটা ফুইলে আমার ব্যাঙের মতো একটা এরকম হইতে পারে। ওই যে আমি বলছি যে নবী চইলা যাওয়াতে আমাদের জন্য ক্ষতি হয়েছে, আপনাদের জন্য লাভ হয়েছে। তার কারণ রসগোল্লার স্বাদ তো আর সেটা করে পাওয়া যায় না, সে এখনো আছে। কিয়ামতের আগ পর্যন্তই সে থাকবে, ছিল, আছে, থাকবে। বিধায় সে পুনরায় আবার হাসরের মাঠে উত্থাপন হবে। সে যতক্ষণ পর্যন্ত হাজির না হবে ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বিচার কার্যই শুরু করতে পারবে না। কথাটা সত্য না ভাই? হ্যাঁ, এই যে বেলায়েতের পীর মুর্শিদ যারা, আমি একটু জানতে চাই, এই যে আমরা মানুষ আছি, মানুষ, আমরা প্রত্যেকটা মানুষে কায়াধারী না? হ্যাঁ, প্রত্যেকটা মানুষই কায়াধারী। পঞ্চচিজে এই দেহটা গঠিত নাকি? আমার আপনার কাছে প্রশ্ন, আপনি বেলায়েতের একজন গুরু, বেলায়েতের একজন ফকির, বেলায়েতের একজন মুর্শিদ, আপনিও দেহধারী, আমিও দেহধারী। আম মানুষ যারা, সাধারণ মানুষ যারা, সেও দেহধারী নাকি? কিন্তু কেহ জ্ঞানী, কেহ অজ্ঞানী, বিষয়টা তো এই। হ্যাঁ, কিন্তু আমার আল্লাহর কাছে সবাই এক সমান। আমার আল্লাহ বলছে প্রত্যেকটা মানব ভাণ্ড আমি আল্লাহ তৈরি করেছি, আমি দুনিয়াতে পাঠিয়েছি। প্রত্যেকটা বস্তুই আমার থেকে দুনিয়াতে গিয়েছে, আমার বস্তু ওদের মধ্যে আছে, তাহলে সবাই আমার কাছে এক সমান নাকি? তাই এই প্রত্যেকটা মানব ভাণ্ডকে আমার আল্লাহ পবিত্র কোরআন মতে একটা নাম ঘোষণা দিয়েছে। আমি আপনার কাছে জানতে চাই, এই প্রত্যেকটা মানব ভাণ্ডকে পবিত্র কোরআন মতে একটা নাম ঘোষণা দিয়েছে, সেই নামটা কি নাম? নামের অর্থটা কি? পবিত্র কোরআনের কোন সূরা কত নাম্বার আছে? তোর নাম কি? লাভলু। ওর নাম কালাম, ওর নাম মিলন, ওর নাম সজীব সরকার, আমার খালেক দাদা ভাই বিউটি, ফকির আবুল সরকার। হ্যাঁ, খালেক মালেক অভাব নাই নামে। হ্যাঁ, অভাব নাই, এক একজনের এক এক নাম। বর্তমানে আবার ডিজিটাল নামও বেরিয়েছে। হ্যাঁ, ডিজিটাল নামও আছে গোলাপানের। তো যাক, সেগুলি বলতে চাই না, কিন্তু এখানে এক একজনের এক এক নাম। আর আমার আল্লাহ প্রত্যেকটা মানব দেহকে, সবার দেহকে, এই মানব ভাণ্ডটাকে একটা নামে ঘোষণা করে। এটা জানার দরকার আছে না? হ্যাঁ, একটা নামে ঘোষণা করছে। সেইটাই আপনার কাছে আমার প্রশ্ন রইল, সেই নামটা কোন নাম? ওই নামের আবিধানিক অর্থটা কি? পবিত্র কোরআনের কোন সূরা কত নাম্বার আছে? আরেকখানা কথাই আমার মনে পড়ে যায়, আমি বলবো না বলবো নাই আমার ভাবিকে গোসাই, বলবো? হ্যাঁ, দরবেশ লালন সাইজি তার একখানা পদাবলীর মধ্যে বলেছে,
পরের দ্রব্য পরের নারীকেও হরণ কইরো না, পারে যেতে পারবে না। কি যতবার করিবে হরণ ততবার হবে জনম। সত্য বল সুপথে চল ওরে আমার মন। নিজের বিচার কি কোনোদিন পরের কাছে দেওয়া যাবে না? আমরা যখন কোর্ট কাছারিতে যাই, ওই ঢাকা হাইকোর্টের সামনে, হাইকোর্ট দাদাই কইছে হাইকোর্ট, ওই যে টিভির মধ্যে দেখায়, দেখবেন ওই হাইকোর্টের সামনে একটা প্রতীক ছবি দেওয়া আছে। খেয়াল করছেন না আপনারা? কন্ত বাজান ওই ছবিটা কিসের ছবি? আহা, ভক্তি রাখলাম বাজান চরণ। একটা দাড়িপাল্লা। আমরা যখন দোকানে কোনো মাল ক্রয় করার জন্য যাই, দাড়িপাল্লা দিয়ে ওজন করে দেয় না? হ্যাঁ, আচ্ছা, ওজন করেই দেয়। এই দুনিয়াতে কোনো কিছু যেই আমরা টাকা পয়সা যতই নিয়ে যাই, 1 কোটি টাকার জিনিসও যদি কিনি, প্রত্যেকটা জিনিস কিন্তু ওজন করে করে দেয়, তাই না? হ্যাঁ, দুনিয়াতে ওজনের একটা দাড়িপাল্লা আছে, বিচার কার্যালয়ে একটা দাড়িপাল্লা আছে। কাল হাসরের মাঠ যখন হবে, ওয়াহিদুল কাহার হয়ে আমার আল্লাহ বিচার করার জন্য বসবে, তখন তার সামনেও একটা মিজানের দাড়িপাল্লা থাকবে। কি থাকবে না? এলমে বেলায়েতের পীর মুর্শিদ যারা, এই আরিফেল ওজুদের মধ্যে মস্তিষ্ক হইতে পায়ের তালু পর্যন্ত এই মানব দেহটার মধ্যে একটা মিজানের দাড়িপাল্লা আছে। এটা বিউটি বলে না, এটা কোরআন বলে। কি আমি আপনার কাছে জানতে চাই, দরদি, মিজানের দাড়িপাল্লাটা এই আরিফেল ওজুদের কোন জায়গার মধ্যে আছে, কিভাবে আছে, কোন রূপে আছে, কোন রঙে আছে, এবং সেটা কোন সময় গিয়া ওজনটা দেওয়া হয়, কি ওজন দেওয়া হয়? পবিত্র কোরআন। হ্যাঁ, আমার দেলোয়ার ভাই সাগর ভাইকে আমি অনুরোধ জানাই, দাদা গো, লিগার একটু কম দিয়া, বেশি কইরা গরম পানি দিয়ে আমি একটা চা চাই। ঋতুর পরিবর্তন পরিবর্ধনে আমার ঠান্ডা লেগে গলায় আছে ধরা, গরম পানি খাইলে শোধটা হবে করা। এই তো তাহার কথা ছিল ধর্মরাজার সরে, এই পর্যন্তই কথা রইল ধর্মরাজার সরে। ও আল্লাহ, প্রেমে রাখুন, ভাবে রাখুন, প্রেমে রাখুন, আমার নবীর প্রেমে রাখুন, আজও সালাম তোরে। ওই আমার আল্লাহ, আমার মহাত্মাকে, আমার নবীজি, আমার হুজুরে, আমার দয়ালের প্রেমে রাখুন, আজও সালাম তোরে। ও আমার আল্লাহ, পৃথিবীটাই বিচিত্রময়, তার চেয়ে বিচিত্রময় হলো পৃথিবীর মানুষগুলো। পৃথিবীতে আসার একটি গ্যারান্টি থাকে, যাওয়ার কোনো গ্যারান্টি বাদন থাকে না। একটা গানের মধ্যে বলেছে, ওরে যে দেশে মোর বন্ধু থাকে রে, বল না তোরা সে দেশ কত দূর, সেই দেশে কি পৌঁছায় না মোর করুণ কান্না সুর। আহা, আমার মায়ার নবী, আমার দরদের নবী, এর মতো বন্ধু জগতের বুকে আর কেউ নাই।
আহা, আমার নবী যদি ধন চাহিত 4 যুগের বাদশাহী পাইতো। আমার আল্লাহ বলেছিল, বন্ধু তুমি শুধু একবার বলো তুমি কি চাও। আমি দুনিয়ার সমস্ত ধন রত্ন ঐশ্বর্য আমি সব তোমাকে দেব। আমার দরদি 2 চোখের পানি ছেড়ে দিয়ে বলে, আমি কোনো কিছু চাই না। হে আমার পরওয়ারদিগার, যত দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা আছে, হে আমার সৃষ্টিকর্তা, হে আমার পরম দয়ালু, তুমি সব আমাকে দাও, আমার উম্মতকে দিও না। আমি যে আর সইতে পারি না। আমার উম্মতের দুঃখ কষ্ট আমি সব দুঃখ সইতে পারবো, আমার উম্মতের দুঃখ কষ্ট আমি সইতে পারবো না। আমার দয়াল নবীজি ক্ষুধার যন্ত্রণায় পেটের মধ্যে পাথর বেঁধে কোনদিন কোনো দুঃখ করত না, দুঃখ করত না। এমন মায়ার নবী, এমন দয়ার নবী জগতে আর আমরা পাবো না। তোমার মতো দয়াল বন্ধু আর পাবো না। দরবেশ লালন সাহেব বলেছে, ও বাজান, আয়েশা সিদ্দিকা একদিন মনে মনে শুধু বলেছিল, এত দুঃখ আর কষ্ট সহ্য হয় না। হে পরওয়ারদিগার, এত কষ্ট কেমন করে সইব? শুধু মনে মনে কল্পনা করেছে, সোনার রূপার পাহাড় উঠে গেছে। আমার নবীজি অন্তর্যামী, সে সবই বোঝে। বাড়ি এসে বিবিদেরকে ডেকে জিজ্ঞেস করে, তোমরা কি কেউ কিছু বলেছো, চেয়েছো? সবাই বলে, না আমরা তো কিছু চাই নাই। সর্বশেষ আয়েশাকে ডাক দিয়ে বলেছে, তুমি কি কিছু চেয়েছো? বলে, হুজুর গো, আমি মিথ্যা বলবো না, কষ্ট না সহ্য করতে পেরে বলেছি, মালিক গো, তোমার কি দয়া হয় না? এত কষ্ট আর দুঃখ আর দিও না, সইতে পারি না। কয়, আসো তুমি। হাতের মধ্যে ধরে নিয়ে বলে, দেখো এই যে সোনার উপর পাহাড় হয়ে গেছে, নাও, তোমার কি প্রয়োজন তুমি এখান থেকে নিয়ে নাও। আয়েশা সিদ্দিকা চেয়ে দেখে আমার হুজুরের পায়ের মধ্যে পড়ে গেছে, হুজুর আমার মরণ হলো, আমাকে ক্ষমা করে দেন। যার নামের গুণে, নামের বরকতে আমার আল্লাহ তাআলা এত রহমত বরকত দান করতে পারে, আমি তার অনুমতি ব্যতীত আমি কি করলাম, কি চাইলাম? আমার দরদি সেজদায় পড়ে গেলেন, 2 চোখের জলে মুখ ভাসায়। আমার আল্লাহ জিবরাইলকে ডাক দিয়ে বলে, জিবরাইল, আমি পৃথিবীর সমস্ত ভার সইতে পারি, আমি সবকিছু সইতে পারি, কিন্তু জানো, আমি আমার বন্ধুর চোখের পানি সইতে পারি না, সইতে পারি না। আমার সেই দরদি সেজদায় পড়ে জাজ্জার হয়ে কাঁদে, উম্মতের জন্য কাঁদে, নিজের জন্য কিছুই চাই নাই। আমার সেই দরদি যখন মক্কা ছেড়ে মদিনায় চলে গেল, পাগল হয়ে গেল তার প্রেমিক ভক্ত যারা। এই দরদিকে আমরা কোথায় পাবো? আমরা যে দয়ালকে হারালাম, দয়ালকে তো আর আমাদের কাছে আমরা এইভাবে পাবো না। পাগল হয়ে গেল, একজন আরেকজনকে জড়িয়ে ধরে কাঁদে, মক্কার গাছ বৃক্ষ তরুলতা যার যার হয়ে কাঁদে, মক্কার রাস্তায় আল্লাহর কাছে ফরিয়াদ করে। আবার এই বুকের উপর দিয়ে আমার হযরত প্রতিদিন হেঁটে যাইতো আর আসতো, আমার এই হৃদয়টা, আমার বুকটা শূন্য হয়ে গেছে। আজ কয়দিন গত হয়ে গেল, আমার দরদি আর আমার বুকের উপর দিয়ে হেঁটে যায় না, আমার এই জ্বালাপোড়া বুকটা আর শীতল হয় না। আমি মাটি, আমার উপরে
হে পরওয়ারদিগার, তোমার সৃষ্টির জীবেরা কত অত্যাচার করে, আমি কোনদিন কষ্ট দুঃখ অনুভব করি না, কিন্তু আমার হৃদয়টা চৌচির হয়ে যাচ্ছে, আমার হৃদয়টা মরুভূমি হয়ে যাচ্ছে। আমার দরদি যখন আমার উপর দিয়ে হাইটা যাইতো, মনে হয় যেন আমি জান্নাতের শান্তি আমি আমার হৃদয়ের মধ্যে পাইতাম। আমার জ্বালা পোড়া মাটির বুকটা আমার শীতল হয়ে যেত। আমার সেই দরদি আর এখন আমার উপর দিয়ে হেঁটে যায় না। মদিনার গাছ বৃক্ষ তরুলতা লতা গাছকে জড়িয়ে ধরে বলে, আর দরদির শরীরের গন্ধ পাই না, দরদি আর আসে না। এই রাস্তা দিয়ে যখন দয়াল হেঁটে যাইতো, মসজিদে যাইতো, সালাতে আদায় করার জন্য যাইতো, বাজার ঘাটে যাইতো, দরদিকে চেয়ে চেয়ে দেখতাম, দরদির দয়ালের শরীরের গন্ধ পেতাম। এখন তো আর বান্ধবকে দেখি না, বান্ধব আর এই রাস্তা দিয়ে হেঁটে যায় না, বান্ধবের শরীরের গন্ধ আর আমাদের কাছে, আমাদের নাসিকাতে আসে না। আমার দয়ালের চিন্তায় চিন্তায় তরুলতা গুলি শুকিয়ে যাচ্ছে, গাছ বৃক্ষ শুকিয়ে যাচ্ছে, মক্কার পাখিগুলি গাছের ডালের মধ্যে মাথা আশ্রয় ক্রন্দন করে, রোদন করে, দরদিকে আর দেখি না, এই হৃদয়ের মধ্যে আর শান্তি পাই না। সেইভাবে ভাব নিয়ে কবিতার গানে বলেছে, নয়ন জলে লেখলাম চিঠি, নয়ন জলে লেখা চিঠি, ঝাপাকি ঠুটে লইয়া বন্ধুর দেশে পাখি যাবে নবীর দেশে উড়িয়া। অনেকদিন হয় জানি না রে বন্ধুর কৌশল, জিজ্ঞাসিয়া দেখিস তারে সে কি আছে ভালো। আমি অনেকদিন হয় জানি না রে বন্ধুর কৌশল, পাখিরে জিজ্ঞাসিয়া দেখিস তার সে কি আছে ভালো। ওরে সে যে আমায় কাঁদাইল, সে যে আমায় ছেড়ে গেল, দাসীর কি দোষ পাইয়া বন্ধুর দেশে উড়িয়া। পাখি যারে দয়ালের দেশে উড়িয়া।
বলিস সাদা মার্কিন শাড়ি। আবার যদি আসে আমার ইনসান সান, আসে আমার বাড়ি, ওরা যান আমার জন্য আনতে বলিস সাদা মার্কিন শাড়ি। ওরে আমি জানো বাসর করি, আমি জানো বাসর করি বন্ধুর সাদা শাড়ি পরিয়া, বন্ধুর দেশে উড়িয়া পাখি যা যা রে দয়ালের দেশে উড়িয়া। কবি বলেছেন চিরসুখী জন ভ্রমে কি কখন ব্যথিত বেদন বুঝিতে কি পারে, কি যাতনা বিষে বুঝিবে সে কিসে, কবু আসে বিষে ধ্বংসে বাবারে। জীবন থেকে যে চলে যায় সে আর কোনোদিন ফিরে আসে না। ফুল ফুটে ঝরে যায় দুনিয়ার রীতি, প্রিয়জন যারা চলে যায় তারা শুধু রেখে যায় স্মৃতি। যেই স্মৃতি ধরে, যেই স্মৃতি আঁকড়ে আমরা বেঁচে থাকি, আমরা অনেকেই অনেককে হারিয়ে ফেলি। আত্মীয় স্বজন, ভাই বেড়াদার, বন্ধু বান্ধব, এক একজনে এক একজনকে হারাই আমরা। কিন্তু এই জীবনে আর কেউ কোনোদিন ফিরে আসে না। এই যে গেল সে আর কোনোদিন ফিরে এলো না। এই পৃথিবী যেমনি তেমনি পড়ে থাকে, সে আর কোনোদিন ফিরে আসে না। একটি গানের মধ্যে বলেছে, এই দুনিয়ায় এখন তো আর সেই দুনিয়া নাই, মানুষ নামের মানুষ আছে, এই দুনিয়া বোঝায়, কিন্তু এই মানুষের ভিড়ে আমার সেই মানুষটা আর নাই। হাজার হাজার মানুষ দেখি, হাজারো মুখ দেখি, এই চাঁদের মেলা, এই চাঁদের বাজার যে বসিয়েছে সে আজ এই পৃথিবীতে নাই। আর তাকে দেখা যাবে না, তাকে আর হাত ধরা যাবে না, তাকে আর মন চাইলেও সামনে দেখা যাবে না। পাওয়ার কোনো কায়দা নাই, যে চলে গেছে জনমের মতোই চলে গেছে। আমরা যেদিন চলে যাব আমরা অনেক কিছু রেখে যাব, আর আমাদের আসার কোনো ক্ষমতা থাকবে না, আমরা আর আসতে পারবো না। তাই পৃথিবীটা এমনই একটা মায়ার জগৎ, মায়ার দুনিয়া। এই মায়ার দুনিয়াতে আসাটাও কঠিন, দুনিয়াটা ছেড়ে যাওয়াটাও কঠিন। কি বলেন তাই না? আসাটাও কঠিন, যাওয়াটাও কঠিন। কি পরীক্ষার মধ্যে মালিক ফালাইল, এসেছি আবার এই সুন্দর পৃথিবী ছেড়ে চলে যেতে, থাকার কোনো উপায় নাই। আমি পাই ধরিয়া ওরা বলিস তারা দাসির খবর, বাজান অনেকদিন হয় আসিয়াছি। আরে পাই ধরে পাই ধরে তুই বলিস তারা দাসির খবর, অনেকদিন হয় আশায় আছি তোরই
আমার